নমস্কার, মলয়কেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমি কুমার কার্তিকের মূর্তিটি রং করে নিচ্ছি। কুমার কার্তিকের রংটা আমি শ্বেত বর্ণের করেছি। আমি 3টি রং দিয়ে এই কার্তিকের রংটি তৈরি করেছি। আমি খড়িমাটির মধ্যে অল্প গোলাপি আর অল্প কমলা রং দিয়েছি, যার কারণে এই শ্বেত বর্ণের রংটি তৈরি হয়েছে। তোমরা অনেকেই আমার কাছে প্রতিমা বানানোর ফুল ভিডিও দেখতে চাও। আমি প্রথমেই বলে রাখি, আমি একজন স্টুডেন্ট। এখন আমি পিছনের চালিটাকে রং করে নিচ্ছি। চালিটাকে আমি বেগুনি রং করেছি। হয়তো বেগুনি রং কিনতে পাওয়া যায়, কিন্তু আমি কিনি না, আমি নিজেই এই রং বানিয়েছি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি এই রংটা বানিয়েছি কিভাবে। প্রথমে আমি খড়িমাটিতে অল্প নীল রং দিয়েছি, তারপর গোলাপি রং দিয়েছি। দেখতে হবে যতক্ষণ না রংটা বেগুনি হচ্ছে ততক্ষণ অল্প অল্প করে গোলাপি রংটা দিতে হবে। এখন আমি কাঠামটা রং করে নিচ্ছি। কাঠামের রংটা আমি গাঢ় নীল করেছি। আমি প্রথমেই বলে রাখি, আমি একজন স্টুডেন্ট, কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ি। তাই আমি যতটুকু সময় পাই সেই ফাঁকেই প্রতিমা বানাই, আর সেগুলো এডিট করে তোমাদের সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তাই হয়তো যারা যারা আমার কাছে ফুল ভিডিও দেখতে চাও, তোমাদের সেই অনুরোধগুলো আমি রাখতে পারি না। তাই তোমরা কেউ রাগ করো না। আর এই জন্যই আমি সময় মতো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর হ্যাঁ, মূর্তি যদি ভালো করতে হয় তাহলে মূর্তির গায়ে শেড করা অবশ্যই প্রয়োজন। আগে আমি এই শেড করার কাজটা জানতাম না। আমাকে এই কথাটা ঠাকুর বানানো একটা দাদা বলেছে, তারপরেই আমি জানতে পেরেছি। তাই তোমাদেরকেও এই কথাটা শেয়ার করলাম। যেহেতু আমার মূর্তিটা খুবই ছোট, তাই আমি এখানে চোখ আকার তুলি ব্যবহার করছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে তুলিটা যেন কোনো রকম ভাবে ভেজা না থাকে, না হলে তুমি কখনোই তুলি দিয়ে মূর্তিটি শেড করতে পারবে না। আমিও এখানে ভুল করতে যাচ্ছিলাম, তাই কোমরের নিচে একটা লাল দাগ পড়ে গেছে। আমার ভিডিওতে দেখতে পাচ্ছ আমি শেডগুলো কোথায় কোথায় করছি। আমি মূর্তিটিতে এক রঙে শেড করিনি, আমি এখানে 2 রকম রং ব্যবহার করেছি, একটা লাল আর একটা গোলাপি। তোমরা দেখতেই পাচ্ছ আমি লাল রংটা কোথায় কোথায় শেড করেছি, আর গোলাপি রংটাও কোথায় কোথায় শেড করেছি। শুধু শেড করলেও হবে না, মূর্তির গায়ে কি রং করা আছে তা বিচার করে তোমাকে রং শেড করতে হবে। মূর্তিটিকে শেড করার পর আমি কার্তিকের চোখ দুটো এঁকে নিচ্ছি। আমি খুব ভালো একটা চোখ আঁকতে পারি না, আগে তো আরো পারতাম না, তারপর চেষ্টা করতে করতে এখন একটু পারি। যেহেতু চোখগুলো খুব ছোট ছোট, তাই আমি চোখের কোনো পাতি দেব না। আর হ্যাঁ, মূর্তিটি বানানোর সময় আমি বাড়িতেই তৈরি করি, কিন্তু মূর্তিটিকে রং করার সময় আমি বাড়িতে রং করি না। মূর্তিটিকে আমি একটি ঠাকুরের দোকানে রং করি, আর ওই দোকানটাই এতদিন বন্ধ ছিল, যার কারণে আমি মূর্তিটিকে এতদিন রং করতে পারিনি। জানি না কেন দোকানটা এতদিন বন্ধ ছিল। আমি এতদিন তার জন্যই অপেক্ষা করেছিলাম যে কবে দোকানটা খুলবে আর মূর্তিটিকে রং করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমার কাছে কোনো তুলি রং নেই, তাই আমি সেখানেই মূর্তিটিকে রং করি। সেই দাদাটাই আমাকে ডেকে বলেছিল আমি যেন সেখানেই রং করি। তারপর থেকেই আমি রং করতাম। চোখ আঁকার পরে আমি কার্তিকের দাড়িটা দিতেই ভুলে গেছিলাম। দাড়ি ছাড়া কার্তিকের মুখটা দেখতে কেমন লাগছে তোমরাই জানিও। আর আমি একটা কালী প্রতিমা বানানোর ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু সেই ভিডিওতে কপিরাইট পড়েছিল, তাই আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি সেই ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। তোমরা অনেকেই আছো যারা আমার প্রতিমা বানানো নিয়ে ভালো মন্দ অনেক কিছু বলো, তবে যারা খারাপ বলো তাদের জন্য বলতে চাই, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তাই ইউটিউব নিয়ে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই। আমি একজন খুব ভালো শিল্পী নই, আমি সবে শিখছি, আর আমি কারো কাছ থেকে এই কাজ শিখিনি। তাই আমি নিজে নিজে যতটুকু পারি সেটুকুই শেয়ার করি তোমাদের সঙ্গে। তবে আমার ভিডিওতে খারাপ বলার লোক খুবই কম। তোমরা বেশিরভাগ মানুষই আমাকে ভালো কমেন্ট করো। তোমাদের এই ভালো কমেন্টগুলোই আমাকে আরো ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। তোমরা অনেকেই আমাকে তোমাদের নাম নিতে বলেছো, তবে একটা ভিডিওতে সবার নাম নেওয়া সম্ভব নয়, তাই যে কয়েকজন সম্ভব তাদের নামগুলো এই ভিডিওতে নিয়েছি। একজন কমেন্টে বলেছো, খুব সুন্দর ভাই, আপনার নাম কি? আমার নাম মলয়কেশ দাস। আর এই ভাইটি বলেছে তার নাম অর্পণ আর তার ভাইয়ের নাম অর্ক। আরেকজন ভাই বলেছে, দাদা আমি তোমার ভিডিও অনেকদিন ধরে দেখছি, দাদা তোমার কালী মায়ের প্রতিমাটি অনেক সুন্দর হয়েছে, দাদা আমার নামটা নিও। আর এই ভাইয়ের নাম ছিল রিজুদে। আরেকজন বলেছে, আমি একজন মুসলমান, তারপরও তোমার প্রতিভা দেখে মুগ্ধ হলাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আমি যাদের নাম বলতে পারিনি তাদের নামগুলো আমি পরের ভিডিওতে বলবো। বলতে বলতে আমার কার্তিক মূর্তিটিও রং করা কমপ্লিট হলো। আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও।